আসসালামু আলাইকুম। মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে কিন্তু আমাদের 1 বছর পর সিয়াম সাধনার মাস, যেটা আমাদের মুসলমানের একটা সুন্দর একটা উৎসব, যেটা আমরা সবাই পালন করি। তো আমরা এ পর্যায়ে, যেহেতু এখন রোজার মাস, সেই আইটেম, ইফতারি আইটেম, রংরাধুনি, রান্নাঘর সবসময় নতুন নতুন রেসিপি এবং নতুন নতুন মানুষকে নিয়ে হাজির হয়ে যায়। তাহলে এই পর্যায়ে আমি আমাদের আজকে যে বিশেষ অতিথিটাকে ডেকে নিচ্ছি, রবিনা আপুকে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপু। সালাম, কেমন আছেন? এই তো আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বসেন আপু। থ্যাংক ইউ। কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে অনুষ্ঠানে এসে। রমজান মোবারক। রমজান মোবারক আপনাকে। তো কেমন যাচ্ছে রোজার মধ্যে ব্যস্ততা? ব্যস্ততা আসলে অনেক। ইফতারি, সেহরি তৈরি করা, রোজা রাখা, তাছাড়া বিভিন্ন শুটিং। আচ্ছা, তা আপুর সাথে একটু কথা বলি। আপনার এই রান্নার নিয়ে কতদিন ধরে আপনি কাজ করছেন? রান্না নিয়ে কাজ করছি তো প্রায় 10 বছর, বা সংসারে রান্না করছি তো অনেক বছর ধরেই। কুলিনারি ইনস্টিটিউটেও জয়েন করেছি 3-4 বছর হবে। ওকে। তারপর আপনার রান্না নিয়ে আরো গল্প শুনবো, সেটা রান্না করতে করতে। তার আগে আমরা ছোট একটা গেমস খেলে নিই। প্রস্তুত? বেকিং না কুকিং? বেকিং। চটপটি না ফুচকা? ফুচকা। কক্সবাজার না সাজেক? কক্সবাজার। আচ্ছা, ঘরোয়া রান্না না প্রফেশনাল রান্না? প্রফেশনাল। ওকে, দ্যাটস ইট। তো দর্শক, ছোট বিরতির পর ফিরে আসছি। আজকে আপু মনে হয় স্পেশাল কিছু দেখাতে যাচ্ছে, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। তো আজকে আপু কি করে দেখাচ্ছো? আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ডাবের পুডিং। ওকে। এতে প্রাণ জোগানো, মানে ঠান্ডা ঠান্ডা হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ডাবের পুডিং। পিস খেলে যেন মনটা জুড়ে যায় একবারে। আচ্ছা দর্শক, ডাবের পুডিং বানাতে কি কি উপকরণ লাগছে আপনারা এক নজর দেখে নিন, তারপর ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। ডাবের শ্বাস বিভিন্নভাবে কেটে রেখেছি। চিনি 4 টেবিল চামচ, আগার আগার, পুদিনা পাতা, দর্শক, আপনারা তো দেখে নিয়েছেন যে ডাবের পুডিং বানাতে কি কি উপকরণ লাগছে। তো আপু, আমরা এখন এই পর্যায়ে চলে যাই, কি করব? আমি এখানে নিয়েছি 2 কাপ ডাবের পানি। আমি ডাবের পানিটাকে একটু ছেঁকে নিব। আচ্ছা, ডাবের পানিটা আমরা ছেঁকে নিব, একটু ময়লা থাকে। আমরা এখানে কয়টা ডাব নিয়েছি? একটা। এখানে একটা ডাবে 2 কাপ পানি হয়েছে। ওকে। এখানে আমি 4 টেবিল চামচ চিনি মেপে। আপু, আমরা এদিকে চুলা জ্বালিয়ে আগে দেবো না? চুলা বন্ধ অবস্থায়? বন্ধ অবস্থায় দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি চুলা অন করব। ওকে, এখন আমরা কয়েকটা চিনি মিশিয়ে এক কাপ। 4 টেবিল চামচ চিনি। আগার আগার দিব 1.5 চা চামচ। 1.5 চা চামচ। আচ্ছা, ডাবের পুডিংটা কি বেশি পছন্দ করে? ছোট থেকে বড় আমার মতে সবাই খুব পছন্দ করবে এই ডাবের পুডিংটা। আর চিনিটা ডিপেন্ড করছে, যদি কেউ মনে যে না ডাবটা খুব মিষ্টি, সেক্ষেত্রে আমি একটু চিনিটা কম দিব। আর হচ্ছে এখানে আমরা আগার আগার কতটুকু দিলাম? আগার আগার দিচ্ছি 1.5 চা চামচ। 1.5 চা চামচ। চা চামচ।
আপু তোমার হাতে কোন ডেজার্টটা তোমার ছেলে মেয়েরা পছন্দ করে? আমার হাতে জেলো কাস্টার্ড পুডিং, ডাবের পুডিং। তাহলে আমরা জেনো কাস্টার্ড পুডিংটা অবশ্যই অবশ্যই। দেখে নেবো এবং দর্শকদেরকে দেখাবো। অবশ্যই অবশ্যই। এখন আপু আমরা কি চুলাটা জ্বালিয়ে দেবো? না, এখন আমি একটু নাড়বো, নেড়ে এটা যখন ভালো করে একটু মিক্সিং হয়ে যাবে তখন আমি চুলাটা অন করবো। আচ্ছা দর্শক, এটা আমরা কিভাবে মিক্সচার করছি আপনারা এটা এখন একটু দেখে নিন, তারপর ছোট বেবিতে পর হয়ে আসছে, সাথেই থাকবে। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। আপু কিভাবে মিক্স করছে সেটা তো দেখেই নিলেন। আপু এখন এটা আমরা কি করবো, চুলাকে জ্বালাই দেবো? হ্যাঁ, সব উপকরণ ভালো করে মিশিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিব। আমি চুলা জ্বালাই দিচ্ছি আপু। চুলা জ্বালানোর পরে আমি অনবরত নাড়তে থাকবো। চিনি পুরোপুরি গলে গেলে এবং 2 থেকে 3 বার বলক আসলেই আমরা এটা নামিয়ে ডিশের মধ্যে জমানোর জন্য দিয়ে দিচ্ছি। জমানোর জন্য। জি। আপু আমাদের এটা জমাইতে কতক্ষণ লাগবে? জমাতে পুরো ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে অন্তত আধা ঘন্টার মধ্যেই জমে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে বলক আসছে সেটা আপনাদেরকে দেখাইনি, এবং একবারে মেয়ে পর্বে যেটা হচ্ছে আমাদের একবারে ঢালার পর্বে কি লুকস হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন, ছোট বিরতির পর ফিরে আসছি। দর্শক, বিরতির পরে ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। আপু এটা কিভাবে মিক্সড করছে সেটা তো আপনারা দেখে নিলেন, তারপর ফাইনাল লুকসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা আমাদের এখন আগার দেওয়ার পরে এটা আমরা কতক্ষণ এভাবে কুক করলাম? 2-3 মিনিট। হ্যাঁ, 2-3 মিনিট। 2 বার বলক আসার পর আমরা নামিয়ে একটু ঠান্ডা দিয়েছি। ঠান্ডা দিয়ে আমরা কিভাবে নারকেলটা সাজালাম সেটা আপনাদেরকে দেখাই দিয়েছি। আপু তাহলে আমরা এখন একটু ঢেলে ফেলবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা আমাকে দেখেন, এটা আমি ধরছি। ওয়াও, দেখে তো সেই লবণ লাগছে। আমি কি সাহায্য করবো? আমি ধরি, আপনি ঢালেন। হ্যাঁ, ডাবের পুডিং, ওয়াও! আর এই রোজার সময় ঠান্ডা ঠান্ডা সেই লাগবে খেতে। এটা আপু আমরা ফ্রিজে কতক্ষণ রাখবো? আধা ঘন্টা? হ্যাঁ, একটু ঠান্ডা করে আমরা ফ্রিজে রেখে দিব। আচ্ছা আচ্ছা, এটা আমরা যে এখানে কিভাবে ঢাললাম এবং কি কেমন লুকস হলো সেটা আপনারা এক নজর দেখে নিন। আমরা এটা কিভাবে ঢাললাম, ঢালার পরে কি লুকস হলো সেটা আপনারা একবার দেখে নিন, এবং ফাইনাল লুকস আমরা ফ্রিজে রাখবো কতক্ষণ? আধা ঘন্টা থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টা। আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা ফ্রিজে জমে যাওয়া পর্যন্ত রাখবো। রাখার পরে কি লুকস হয় সেটাও দেখাবো, এবং আমাদের লাস্ট পর্ব যেটা এন্ডিং পর্ব সেই পর্ব নিয়ে ফেরত আসছি। সাথেই থাকবেন, কারণ এবার তো টেস্টিং এর পর্ব নাই, কেন রোজা। আমরা সবাই একসাথে রেসিপিটা দেখবো এবং আজানের অপেক্ষা করবো। দেন আপু, তুমি আর আমি একসাথে অবশ্যই ডাবের পুডিংটা দিয়ে ইফতারি করবো ইনশাল্লাহ। সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। তো আপনারা তো এটার প্রস্তুত করে নিলেন এবং
কিভাবে আমরা প্লেটিং করলাম এটা আপনারা দেখে নিয়েছেন। আপু রঙন তোমার এবং দর্শকদের জন্য তৈরি হয়ে গেল আমার মজাদার ডাবের পুডিং। ওয়াও, কত লবণীয় হয়েছে দর্শক দেখেন। আমাদের জিভে জল চলে আসছে, বাট এটা দিয়ে আমি ইফতারি করবো, ঠান্ডা ঠান্ডা পেটটা ঠান্ডা হয়ে যাবে, তাই না আপু? হ্যাঁ, মানে সারাদিন এত রোজার মধ্যে এত গরম, এইটা খেলে মনটা মানে জুড়ে যাবে। জুড়ে যাবে, প্রাণ জুড়ে যাবে, পেট ঠান্ডা হবে। একদম। কেমন লাগলো আপু এসে আমার রান্না করে? খুবই ভালো লাগলো। নতুন নতুন এক্সপিরিয়েন্স হলো, আর অনেক কিছু জানতে পারলাম তবে এই রঙন রাঁধুনি রান্না। আচ্ছা আপু, গ্রামীণ হাউসের পক্ষ থেকে তোমার জন্য ছোট একটি উপহার, থ্যাংক ইউ। এবং হচ্ছে গ্রামীণ হাউসের পক্ষ থেকে তোমার জন্য ছোট একটি উপহার। থ্যাংক ইউ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। গ্রামীণ ট্রাভেলস এন্ড রঙন রাঁধুনি রান্নাঘরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা রেসিপি তৈরি করার সুযোগ করে দেওয়ার জন্য। আপু তোমাকে আবারও কোনো একটা এপিসোডে চাই মজাদার রেসিপি নিয়ে, ইফতারে আইটেম অথবা সেরা আইটেম। ইনশাআল্লাহ, অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙরাধুনি রান্নাঘরের সাথে থাকবেন। নতুন রেসিপি, নতুন মুখ নিয়ে একই দিনে একই সময় হাজির হয়ে যাব। 30টা দিন নতুন মুখ নিয়ে থাকছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।